নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। রাঁধুনিতে শুরু হয়ে গেছে মাছ রাঙা। সপ্তাহ জুড়ে আমরা শিখে নিচ্ছি মাছের বিভিন্ন বিভিন্ন রেসিপি। সেই রকমই দুটো জমজমাট রেসিপি শেখাতে আজকে আমাদের এই রাঁধুনির হেসেলে খড়দাতে অডিশন দিয়ে চলে এসেছে সোমাদি। সোমাদিকে ডেকে নি। সোমাদি, প্লিজ ওয়েলকাম। হে বাবা, পুরো তো আজকে পুরো একদম ম্যাচ হয়ে গেলাম আমরা। তুমি ইয়েলো ব্লাউজ, আমিও ইয়েলো ব্লাউজ, তুমিও গ্রিন শাড়ি, আমিও গ্রিন শাড়ি। ফাটাফাটি ব্যাপার, একটা হাইফাই হয়ে যাক। আরে বাপ রে বাপ, দারুণ ব্যাপার। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি তো খড়দাতে অডিশন দিয়েছো, তাই তো? তার মানে তুমি কিন্তু আমাদের এখানে অডিশন দিতে আসোনি, আমরা পৌঁছে গেছিলাম তোমাদের পাড়ায়। একদম। তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, আমাদের আসছে আকাশ জেলায় জেলায় 2022 কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের আকাশ হাটের টিম পৌঁছে যাচ্ছে আপনাদের বিভিন্ন জেলায়, আর আপনাদের বিভিন্ন ট্যালেন্ট নিয়ে আসছে আমাদের আকাশ হাটের পর্দায়। আপনাদের বললাম ঠিকই, কিন্তু আপনাদের মানে কিন্তু আমাদের, কারণ রাঁধুনি আমার আপনার সবার, এটা আমাদের নিজেদের হেসে। কথা না বাড়িয়ে, সামনে ইলিশ মাছ আছে দেখে ফেলেছি আমি, আর ইলিশ হচ্ছে আমার সব থেকে প্রিয় মাছ, তাই আর একদম কথা বাড়াবো না। আগে জেনে নেব যে সোমাদি আমাদের জন্য প্রথমে কি শেখাচ্ছে। সোমাদি, কি শেখাচ্ছ তুমি বলো? আমি এটা লেবু ইলিশ শেখাচ্ছি। লেবু ইলিশ? হ্যাঁ। আরে বাপরে বাপ, দেরি না করে ঝটপট দেখে নি লেবু ইলিশ করতে কি কি উপকরণ লাগে। লেবু ইলিশ উপকরণ: হলুদ মাখানো ইলিশ মাছ, নুন, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু পাতা, গন্ধরাজ লেবুর রস। সোমাদি, আগে আমরা হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব, তারপরে আমরা আস্তে আস্তে শিখবো তুমি আমাদেরকে কিভাবে রান্নাটা শেখাচ্ছ। আয়ুষ শক্তি কিন্তু প্রত্যেকদিন আমাদের রাঁধুনির হেসেলকে সুন্দর করে স্যানিটাইজ করে দেয়, আর প্রত্যেকটি পর্বের শেষে কিন্তু আমাদের রাঁধুনিদের জন্য থাকে আয়ুষ শক্তির তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট। এবার বলো, আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা মাছটাকে নুন দিয়ে, হলুদ দেওয়া আছে, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করছি। ম্যারিনেট করবে, কিন্তু তোমার তো সর্ষের তেলে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে মাছটা নুন হলুদ দিয়ে। না, নুন দেওয়া নেই, শুধু হলুদ দেওয়া। আচ্ছা, তুমি আবারও নুন আর হলুদ দিয়ে আরেকবার ম্যারিনেট করবে বলছো তো? আমাকে বলো যে তোমার কি তেল ব্যবহার করবে? সর্ষের তেল। তাহলে তুমি এই মাছগুলো ম্যারিনেট করতে থাকো, আমি ততক্ষণে সর্ষের তেলটা গরম বসিয়ে দিই। ইলিশ মাছ মানে তো সর্ষের তেল ছাড়া কথাই নেই। তবু আমি জেনে নিলাম, যেহেতু লেবু ইলিশ বলছে, একটু নামটা অন্যরকম, যদি অন্যরকম কিছু হয়, কিন্তু দেখলাম তেলে কোনো পরিবর্তন নেই। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানিক মাস্টার্ড অয়েল। এতে রয়েছে মুফা আলা ওমেগা 3, যা আমাদের বোন হেলথকে স্ট্রং করে। তুমি বলো কতটা তেল দেব? ব্যাস ব্যাস ব্যাস। দিয়ে দিলাম দুটোতেই তেল, কারণ তুমি যেহেতু অল্প। আচ্ছা, তুমি তো মাছটা ম্যারিনেট করছো, করতে করতে আমাকে একটা কথা বলো। আমি শুনেছি তুমি নাকি অডিশনের দিন খুব সিম্পল একটা রেসিপি এনেছিলে, কিন্তু সেটা খেয়ে নাকি সবাই প্রচন্ড আর কি তোমাকে বাহবা দিয়েছিল। কি রান্না করে এনেছিলে? আমি তখন বিটের ভর্তা আর ছানার কোপ্তা। আচ্ছা, আমি জানতাম না রেসিপি আনতে হবে বলে, আমি এমনিই গেছিলাম জাস্ট ফর্মটা জমা করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য। তারপর সবাইকে যখন দেখছি রান্না করে নিয়ে এসছে, আমার বাড়ি যেহেতু কাছে, যেখানটা খড়দায় যেখানে হয়েছে অডিশনটা একদমই আমার বাড়ির সামনে। আচ্ছা, তখন আমি মেয়েকে ফোন করি, মেয়ে তখন আমি বললাম যা রান্না আছে আমি বাড়িতে যা করেছি সেই দুটোই নিয়ে আয়। দেখো, দেখেছো, সেই হয়েছে। দারুণ ব্যাপার। এটা হতে হতে আরেকটু বোধহয় গরম হবে, ততক্ষণে আমার একটা কথা বলো। এই যে তুমি এত সুন্দর করে আজকে সেজে এসেছো, মানে মেয়ে তো তোমাকে সব কাজে হেল্প করে, এটা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। মানে একবার তুমি বলতে না বলতে একদম বাড়িতে যা রান্না আছে নিয়ে চলে এলো, ভাবলো না যে সেটা দিয়ে কি মানে আদতে তোমার অডিশনটা হবে কি না। মেয়ে কিন্তু একবারও কোনো অজুহাত দেয়নি, তাই না? মেয়ে ভীষণ হেল্পফুল। তার মানে না, হ্যাঁ, আমি তো একটু অসুস্থ
অসুস্থ, মানে আমার রিউমেটিক আর্থ্রাইটিস আছে, আমার হাত ফাত সমস্ত ইয়ে হয়ে আছে। তো আমি তো রান্নাটা আমিই করি। আমার যে স্যার মানে আমাকে যে হেল্প করে কাজে, সে আমাকে সব মশলা টশলা বেটে দেওয়া, আটা মাখা, তরকারি, রান্না আমি কোনোদিনও ছাড়িনি, রান্না আমি নিজেই করি। নাও এবার তুমি ধরো, আমি দিয়ে দিয়েছি। ইলিশ মাছ ভাজা হচ্ছে মানেই হচ্ছে একটা দারুণ গন্ধ বেরোবে, আর সেইটাতেই অর্ধেক পেট ভরে যাবে, আর এই তেলটা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছ ভাজা তেলটা দিয়ে দারুণ লাগে। যদি শুধু ইলিশ মাছ ভাজা হতো তাহলে কিন্তু একটু কাঁচা লঙ্কা যদি একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে যাওয়া যায়, ওটাই ঝাল ঝাল তেলটা দিয়ে কিন্তু দারুণ। ইলিশ মাছ খুব বেশি ভাজতে লাগে না, অল্প ভাজা হলেই হয়ে যায়। কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দাও, ওখানে চেরা আছে তো, ব্যাস চলো দাও। আমি কিন্তু শুনেছি তুমি নাকি রান্না করতে গিয়ে জীবনে অনেক ঘটনা ঘটিয়েছো, একটু আমাদের রাধুনির যারা দর্শক তাদের সঙ্গে আসলে আমার মেয়ে তখন ছোট ছিল, তখন আমি মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, আর এসে খাবে তো বাচ্চা মেয়ে, খিদে পেয়ে যাবে, তাই ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম। আচ্ছা, তা ডিম সেদ্ধ বসিয়ে কমিয়ে রেখে চলে গেছি, আর বন্ধ অফ করিনি গ্যাস। তো সেটা একটা বিশাল একটা ইয়ে হয়েছে, এসে দেখি ডিম তো শুকিয়ে গেছে, ডিমও পুড়ে গেছে, মানে খুব একটা বড়। এটা তো তাও পুড়েছে আমি মেনে নিলাম, যদি তুমি গ্যাসটা বাড়িয়ে রেখে যেতে। না, সেটাই আমার সিম ছিল বলেই ওটা একটা রক্ষে ছিল, না হলে তো সেদিনকে যে কি হতো, কারণ অনেকটা দূর আমার মেয়ের স্কুল ছিল। মানে ওটা তুমি ভেবেছো পরে এসে হয়তো? না না, আমি ভেবে ওটা ভুলে গেছি, অফ করতেই ভুলে গেছি। আমি যখন ওকে নিয়ে আসি তখন আমার মাথায়। এখন কি পড়াশোনা করছে? মেয়ে আমার বিটেক পাশ করে এখন গভর্নমেন্ট জবের জন্য। অনেক বড় মেয়ে তো। হ্যাঁ, কি নাম? কুহেলি দাস। কুহেলি দাস। আর কোনো ওর হবি রয়েছে? ওর হবি মানে ও পড়াশোনা করে, আর একটু মানে মেকআপের, ও নিজেই নিজের মেকআপটা করে নিজে, আর এমনি গানটা ভালোবাসে। বাহ, খুব ভালো। বাড়িতে থাকলে কি কি করা হয় তোমার সারাদিন ধরে? এই টুকটাক কাজ, রান্নাটা আমিই করি, আর এত বছর ধরে রান্না নিজেই করছি, আর কাজের লোক তো আছে, সব কাজ করে। মেয়ে নিশ্চয়ই সকালে বেরিয়ে যায়, সেই রাতে ফেরে নাকি? না, মেয়ে রাতে ফেরে না, এখন তো সার্ভিসের জন্য পড়াশোনা করছে, তো ঘরে থাকে আর পড়ায়, টিউশন পড়ায়। তো আমার হাজবেন্ডও আমাকে প্রচুর হেল্প করে। এটার মধ্যে আর কি কি পড়বে? একটুখানি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, একটু দিয়ে দিয়ে দাও। ভুলে গেছো বললে কেন? এটা কখন দেয়? মানে ওই যখন নুন, তখন গল্প করতে করতে ভুলে গেছিলাম। এত গল্প করছি আমরা, আর মনে থাকে? এই নাও মাছগুলো দিয়ে দাও। আচ্ছা, আমার কিন্তু একটা সাংঘাতিক উত্তেজনা রয়েছে, লেবু ইলিশের কিন্তু এখনো লেবুটাই কিন্তু লেবুটা পড়েনি। লেবুটা কি লাস্টে? হ্যাঁ, এইবার আমি লেবু পাতাগুলো দিয়ে দেব। বাহ, দারুণ ব্যাপার। এটা কি বন্ধ করে দেবো এবার? হ্যাঁ। নাকি লেবুটা দিয়ে, রসটা দিয়ে? না, লেবুর রসটা বন্ধ করে দেব। বন্ধ করে তারপর দেবে, তাই তো? এটা পাতি লেবু? না, গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর পাতা। অফ করে দিয়েছো? একটু ঢাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রান্নাটা তো অলমোস্ট, মানে শুধু লেবুর রসটা দিয়ে দিলেই আমাদের কমপ্লিট। লেবু ইলিশ কমপ্লিট। অসাধারণ গন্ধ বেরিয়েছে, এরপরে টেস্ট করব। কিন্তু এইবার আমরা কি শিখবো সেটা বলো। এইবার কুচো চিংড়ি লঙ্কা বাটা। কুচো চিংড়ি লঙ্কা বাটা? সেটা ঝাল ঝাল,
টক টক, এবারে দারুণ স্পাইসি স্পাইসি ব্যাপার কিন্তু। তাহলে দেরি না করে ঝটপট দেখে নি কুচো চিংড়ি লঙ্কা বাটা করতে কি কি উপকরণ লাগে। কুচো চিংড়ি লঙ্কা বাটা। উপকরণ: সর্ষের তেল, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, নুন, হলুদ মাখানো কুচো চিংড়ি। তেল দিয়ে দিয়ে এবার রান্নায়। হ্যাঁ, সর্ষের তেল। সর্ষের তেল একদম দেখে নাও। আর ব্যাস, এই যে শুকনো লঙ্কা দিচ্ছি। এবার রসুন। এবার রসুন দিয়ে দাও। আর পেঁয়াজ। এবার পেঁয়াজ দেবো। দিয়ে দাও। রান্নাটা কোথা থেকে শিখেছো একটু বলো তো। নাও তুমি একটু খুন্তিটা নাড়ো, ধরো। আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। মায়ের কাছ থেকে? হ্যাঁ। এটা কিন্তু ওপার বাংলার রান্না। হ্যাঁ, আমরা ওপার বাংলার লোক। আমি ওপার বাংলার কোথাকার? ঢাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মা এটা খুব ভালো বানাতেন। হ্যাঁ, আমার মা যদি আজকে থাকতেন, মা তো নেই, চলে গেছেন আমাদের ছেড়ে 3 বছর আগে। আচ্ছা আচ্ছা। তো মা থাকলে মা ভীষণ খুশি হতো। নিশ্চয়ই। মায়ের রান্না মা এখনো খুশি হচ্ছে দেখে যে তুমি তার রান্নাটাকেই এরকম একটা জায়গায় এসে, এরকম একটা প্ল্যাটফর্মে তুমি তার রান্নাটাকেই কিন্তু সবার মাঝখানে তুলে ধরেছো। একদম, মা তো খুবই খুশি হতো। রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট বলেই মনে হচ্ছে, কারণ এই রান্নাটা এবার যেইটুকু বাকি দেবো, নুন হলুদ পড়বে আর একটু ভাজা ভাজা মিক্সিতে। এটা একটু লাল লাল একটু ভাজতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, লবণটা দেবে, সামান্য দেবে। হ্যাঁ, এবার তো রান্না কমপ্লিট। হ্যাঁ, এই রান্নাটা এবার বাটা হয়ে গেলেই ডান। লেবু ইলিশ, তাই তো? হ্যাঁ। আর ওইটা বাবারে, দেখি তো এটা ঝাল ঝাল লাগছে। চিংড়ি মাছ বাটা, কুচো চিংড়ি লঙ্কা বাটা, তাই তো? হ্যাঁ। টক টক ঝাল ঝাল। টেস্ট করতে কিন্তু আমার প্রচণ্ডভাবে জিভে জল চলে এসছে। আমরা টেস্ট করছি, কিন্তু এই দুটো রেসিপি আপনাদের জন্য আরও একবার। লেবু ইলিশ। উপকরণ: হলুদ মাখানো ইলিশ মাছ, নুন, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু পাতা, গন্ধরাজ লেবুর রস। প্রথমে হলুদ মাখানো ইলিশ মাছ একটা পাত্রে নিয়ে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে মাছ ভেজে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জল, সর্ষে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, ভেজে রাখা মাছ, গন্ধরাজ লেবু পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন লেবু ইলিশ। কুচো চিংড়ি লঙ্কা বাটা। উপকরণ: সর্ষের তেল, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, নুন, হলুদ মাখানো কুচো চিংড়ি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, হলুদ মাখানো কুচো চিংড়ি, সর্ষের তেল, নুন দিয়ে ভালো করে ভেজে মিক্সিতে বেটে নিলেই তৈরি কুচো চিংড়ি লঙ্কা বাটা। টক টক, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে খেতে। এইবার তাহলে লঙ্কা বাটাটা, ওরে বাবারে, দেখি তো যা ঝাল লাগছে, বাপরে বাপ। আমি এমনিতে ভালোবাসি খেতে ঝাল, অসুবিধা হয় না, কিন্তু এটা তো দেখেই মনে হচ্ছে ঝাল হবে। অল্প 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 খাও না, আমার সাথে বসে একটু খাবে না, ভালো লাগবে। বলো, খাই? হ্যাঁ, খাও, দেখো কেমন হয়েছে, ঝাল হয়েছে। এটা অসাধারণ হয়েছে। এইবার আমরা দেখে নিই আমাদের আজকের রাঁধুনি
রাধুনী আকাশাটের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশোর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইক কিচেন অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমরা একটা ছবি তুলে নিই। হ্যাঁ, এবার তুমি পেয়ে যাবে পিঠে বিলাসীর তরফ থেকে পাঁচটা ফুড ভাউচার। এখানে অবশ্যই ভিজিট করো, কারণ পিঠে বিলাসীতে কিন্তু সারা বছর নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় এবং তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রকমের অথেন্টিক রেসিপি পাওয়া যায়। অবশ্যই যাবে, অবশ্যই ভিজিট করবে তুমি এবং তোমার পরিবারের সঙ্গে, ঠিক আছে? না ধর, এবার আমরা দেখে নেব আজকে নীলাদি আমাদের জন্য কি টিপস রেখেছে। চিংড়ি মাছ আয়োডিনের সেরা উৎসগুলির অন্যতম। কিরকম লাগলো এখানে এসে আমার সঙ্গে এতটা সময় কাটাতে পেরে? ভীষণ ভালো লাগলো। আমার খুব ইচ্ছে ছিল আকাশহাটে রাঁধুনিতে আসার, সেটা স্বপ্ন, মানে আকাশহাট আমার স্বপ্নটা পূরণ করেছে। খুবই ভালো লাগলো। আর আমাদের এই আকাশহাটের পরিবারটাও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও তোমাকে খুব ভালো লেগেছে। তুমি এইভাবেই হাসি খুশি থেকো। এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও তাহলে কিন্তু ঝটপট চলে এসো আকাশহাটে, অডিশন দিয়ে আমাদের রাঁধুনিতে এবং আমাদের সকলের সঙ্গে এবং আমাদের আকাশহাটের রাঁধুনির সমস্ত দর্শকদের সঙ্গে শেয়ার করো তোমার ইনোভেটিভ রেসিপি। আজকের মতো রাঁধুনি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 1টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।